ভয়ের কারণে আমি কাঁদতে লাগলাম, কিয়ামতের ভয়ে আমি কাঁদলাম। কয়টা লোক কাঁদেছি? আল্লাহ কত সুন্দর হাত দিয়েছে, হাত ভালো কাজ করার জন্য। কয়টা লোক কাঁদেছি? কতদিন শুকরিয়া আদায় করেছি। আমাদের শুকরিয়া কি জানেন? গ্রামে গ্রামে চকে পড়া পড়ার সাথে লড়াই লেগে যায়, শক্তির গুমান দেখে, ভাই সালা হাড্ডি ভেঙে ফেলে দেবো বে, তোর ডিটটাকে উড়িয়ে দেবো, কি চিনিস তুই? এগুলা আমরা শক্তির গরম দেখাই, এগুলা আমরা শক্তির গরম দেখাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যে নিয়ামত দান করেছেন কোনোদিন শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাসূল একদিন বাইরে আছেন, কামে কাজে গেছেন, তাবলীগের কামে গেছেন। নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, কাঁদছেন ডুকরে ডুকরে, কান্দা 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 চোখ দিয়ে পানি ঝরে চোখ লাল হয়ে গেছে, এমন কাঁদছেন। আপনি জালসা শুনে বাড়িতে যান, আপনার স্ত্রীটা যদি কান্দে, কি আপনি জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন কি করবেন না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, নবীজি বাড়িতে ঢুকছেন, তো আমার বিবি কাঁদছে। বলছে, বিবি মা ইউবকি কে, বিবি আয়েশা কে তোমাকে কান্দালো? বিবির এই কারণটা কি কান্দার? তোমাকে কে কান্দালো? কি কারণে তুমি কান্দো? বিবির একটু দয়া করে বলো তো। তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? তোমাকে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে? কিংবা কোনো মানুষ তোমাকে গালি দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো যার কারণে তুমি কান্দো? এই আমার মায়েরা খালারা শুনেন, এবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমাকে কোনো মানুষ গালি দেয়নি, কেউ কষ্ট দেয়নি গো নবীজি, আমার পেটে ক্ষুধা নাই, ভোগ নাই। তবে রাসূল বললেন, কেন তুমি কান্দো? দয়া করে বলে দাও। এইবারে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমার স্মরণে চলে এলো, জাহান্নামের আমার আগুন মনে পড়ে গেল, জাহান্নামের ভয়াবহ জায়গা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটা আমার মাথাতে এলো, কিয়ামতের দিনটা আমার মনে চলে এলো, কিয়ামতের দিনটার ভয় আমার ভিতরে ঢুকে গেল। আপনি বলেছেন পুলসিরাত পার করতে হবে, পুলসিরাতে আঁকুড়া লাগা আছে, কাঁটা লাগা আছে, আর পুলসিরাতের তলে হলো জাহান্নাম। আল্লাহ রাসূল গো, তাই আমি কাঁদছি, আল্লাহ বিচারের মাঠে কেমন করে আমি হিসাব দেব? আল্লাহ জান্নাত যেতে পারবো কি পারবো না? আল্লাহ পুলসিরাত পার করতে পারবো কি পারবো না? ওই কিয়ামতের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে আমি আয়েশা কাঁদছি। আরো ঘটনা জমি দিকে যাব না, বলার উদ্দেশ্য হলো, এ আমার মা, এ খালা বোনেরা শুন, জীবনে কোনোদিন মা আয়েশার মতন রাতের বেলাতে বিছানায় বালিশ দিয়ে একবার কাঁদে দেখে, মা আল্লাহ আমাকে যে জীবনটা দান করেছে, আল্লাহ যে আমাকে জীবনটা দান করেছেন, দিয়েছেন, আমি আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর ইবাদতে আমি কতটুকু কাটালাম, কতটুকু আমরা ক্ষয় করলাম। শুধু নামাজ পড়া ইবাদত নয়, রোজা করা ইবাদত নয়, দান করা ইবাদত নয়। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কোনো মানুষের সাথে ভালো কথা বলো, এটা হলো একটা ইবাদত। কোনো মানুষের সাথে হাসা হাসা কথা বলো, এটা একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি দোকানে চলে যাও, তোমার বেটার ফুল প্যান্ট ছিঁড়ে গেছে, তোমার বেটার পিরন ছিঁড়ে গেছে, তোমার বেটাকে গাঞ্জি নিয়ে দিবে, যদি নিয়ে কি মনে করে তুমি বাড়িতে ছেলেটাকে গাঞ্জি নিয়ে এসে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এটাও একটা ইবাদত, এটাও একটা নেকি, এটাও একটা ইবাদত। বিবির কাপড় ছিঁড়ে গেছে, বিবির পরনে কাপড় নাই, ব্লাউজ নাই, এই ঠান্ডার সময়তে যদি বিবিকে একটা সোয়েটার কিনে দেন, এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, আপনি গরিব মানুষ, বাড়িতে কিচ্ছু নাই, কিছু দেওয়ার মতন নাই, আপনি বাড়িতে বিবিকে এখন বিস্কুটও মুখে দিতে পারেন না, এত গরিব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, বাড়িতে তোমার কল আছে, টিউবওয়েল আছে, বাড়িতে গিলাসে পানি নিয়ে লাও, বদনাতে পানি নিয়ে লাও, তুমি জগে পানি নিয়ে লাও, আর পানি নেওয়ার পর বিবির কাছে চলে যাও। যদি বিবিকে নেকি মনে করে এক ঢোক তাকে পানি পান করাইতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো ইবাদত, এটা হলো নেকির কাম। এই করতে করতে রাসূল আরো বলছেন, উম্মত রে, মানুষের সমস্ত মাথার চানি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে, 360টা জোড় আছে। আর রাসূল বলেছেন, ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত প্রত্যেক দিনে মানুষকে জোড়ে 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 সাদকা করতে হবে, জোড়ে জোড়ে তাকে নেকি করে পূর্ণ করতে হবে, জোড়ে জোড়ে তাকে সাদকা করতে হবে। এবার বলেন, যদি 360টা জোড় থাকে, 1 টাকা করে যদি একটা জোড়ের বদলাতে দান করেন, তাহলে 360 টাকা প্রত্যেক দিন লাগবে, লাগবে না? লাগবে না? এবার আপনি 400 টাকা মজুরি করছেন মনে করেন, আর 360 টাকা আপনার 360 জোড়ে লেগে গেল, তো মাছলা কতটি?
40 টাকা, 40 টাকাতে সংসার চলবে? বলবেন যে হাজি মৌলভী সাহেব ব্যাপার কি বুঝতে পারলাম না, কেমন করে কি করব? আল্লাহ রাসূল বলেছেন শুধু টাকা দান করাটা এ সাদকা নয় রে। কোন মানুষ রাস্তাতে হেঁটে যায়, রাস্তা ভুল করে গেছে, আপনাকে জিজ্ঞাসা করছে, ও আব্দুর রহমান ভাই, আমি চিলমারি গাঁ যাব, আমি বিজলা টোলা যাব, আমি জাগালি চাম্পানগর যাব, রাস্তাটা বলে দেন। আপনি কি মনে করে যদি ভালো মানে রাস্তাটা তাকে দেখিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা নেকি, এটা হলো একটা সাদকা। রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, কাঁচ পড়ে আছে, কাঁটা পড়ে আছে, পায়ে লাগলে মানুষ কষ্ট পাবে। আল্লাহ রাসূল বলেছেন নেকি মনে করে যদি রাস্তা থেকে কাঁটাকে তুমি উঠিয়ে বাইরে ফেলে দাও, তাহলে এটা হলো একটা সাদকা, একটা নেকি। এই করতে করতে নবী বলেছেন উম্মত তুমি বিবির সাথে মিলামিশা করো, বিবির সাথে তুমি সহবাস করো, বিবির সাথে তুমি যে হামমিস্ত্রি করো, এই সহবাস করাটা হলো একটা নেকি, একটা সাদকা। বিবির সাথে মিলন করাটা একটা নেকি, একটা সাদকা। যখন কথাটা বললেন তো আল্লাহ রাসূলের একজন সাহাবী বলছেন হুজুর কেমন কথা বলছেন, নিজের বিবির সাথে মিলন করাটা কি সাদকা হয় নাকি হয়? বলছে হ্যাঁ রে আমার সাহাবী, তুমি যদি তোমার বিবির সাথে এই কাজটা না করে ওয়াপার বেটি ছেলের সাথে যদি তুমি করে থাকতে তোমার গুনাহ হইতো না? হইতো না? বলছে হয়তো। বলছে তোমার স্ত্রীর সাথে মিলন না করে ওয়াপার বেটি ছেলের সাথে তুমি যদি করে থাকতে এটা জিনা হইতো না? হইতো না? বলছে হয়তো। এবার রাসূল বললেন ও আমার সাহাবীরা শুনে নাও, ওয়াপার মেয়ে ছেলের সাথে করা যদি গুনাহ হয়, জিনা হয়, যদি গুনার কাজ হয়, তাহলে নিজের স্ত্রীর সাথে মিলন করাটা কেন নেকি হবে না, কেন সাদকা হবে না? মুসলমান এই আমার যুবক ভাইয়েরা, তো আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে, তোমাকে আমি নিজের জীবনকাল তোমাকে আমি দিয়েছিলাম, এই নিজের যৌবনকালের তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নিজের জীবনটার তুমি হিসাব দিয়ে দাও। তাহলে পাঁচটার মধ্যে প্রথম হলো কি, যে জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এটা ফেল করে গেলাম, কেউ পারবো না হিসাব দিতে ভাই। যদি আল্লাহ হিসাব নিয়ে জান্নাতে দেয়, কোন মাওলানা মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নেই যে হিসাব দিয়ে জান্নাত চলে যেতে পারবো। আল্লাহর দয়া না হয় হিসাব দিয়ে কেউ জান্নাত যেতে পারবে না। এক্ষুনি একটা হাদিস মোতালা করছিলাম মসজিদে বসে বসে, সুবহানাল্লাহ, কিয়ামতের দিনটার ব্যাপারে হাদিসটা আছে যে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনটা এমন হবে, হিসাব এখন হয়নি, হিসাব শুরু হয়নি, শুধু কিয়ামতের দিনটা চলছে। এবার কত মানুষ তখন আরজু করবে, আল্লাহ এই হিসাব কিতাবে বসার থেকে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দাও, ভালো হবে আমাদের জন্য। হিসাব কিতাবটা আল্লাহ কি আল্লাহ তুমি নিবে, আর সহ্য হয়নি আল্লাহ, এই বিচারের মাঠ আল্লাহ এত ভয়ঙ্কর খাতারনাক দিন, এই বিচারের দিনটার আল্লাহ আর সহ্য করতে পারি না কষ্ট, আল্লাহ তুমি জাহান্নাম দিবে তো দিয়ে দাও। কিন্তু জানছে ও যে জাহান্নামটা কত খাতারনাক জায়গা, তবে বলছেন আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে দাও। এরকম কঠিন দিন হবে, এরকম কঠিন দিনে মানুষকে জীবনের হিসাব লাগবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন বান্দারে আজকে কিয়ামতের দিন তুমি নিজের জীবনের হিসাব দিতে পারবে না, নিজের যৌবন কালের তুমি শুধু হিসাবটা দিয়ে দাও। এই 15 বছর থেকে নিয়ে 30 বছরকার মধ্যখানে তোমার যে জীবনটা আছে, এই জীবনটার তুমি হিসাবটা দিয়ে দাও। তুমি কোন জায়গাতে তুমি এই যৌবন কাল কাটিয়েছো, এই তোমার যৌবন কাল কোন জায়গাতে তোমার কেটে গেছে, এই আল্লাহর বান্দা তুমি শুধু এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। আজকে যুবকের দলেরাকে জিজ্ঞাসা করেন, এ ভাই নেকির কাজ করেন, একটাই মুখে কথা আসবে, আজি মৌলভী সাহেব এখনো ঢেরি বয়স আছে, ঢেরি সময় আছে। জি না, ঢেরি সময় নাই, মতের 1 মিনিট 1 সেকেন্ড গ্যারান্টি নাই। আল্লাহ শুনুন অন্য হাদিসে বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলেছেন 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে, 5টা জিনিস চলে যাওয়ার আগে, 5টা জিনিসের তোমরা মূল্য দাও। 5টা জিনিস তোমার হাতে আছে, 5টা জিনিস হাত থেকে ছুটে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার বাড়ি থেকে চলে যাওয়ার আগে, 5টা জিনিস তোমার পকেট থেকে চলে যাওয়ার আগে, 5টা জিনিসের তুমি মূল্য দাও, 5টা জিনিসের তুমি মর্যাদা দাও। কি 5টা জিনিস? আল্লাহ রাসূল প্রথম বলেছেন
শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মত রে, জওয়ানি হারিয়ে যাওয়ার আগে, জওয়ানি কেটে যাওয়ার আগে, জওয়ানি চলে যাওয়ার আগে তুমি জওয়ানির তুমি ফায়দাটা নিয়ে নাও, জওয়ানির তুমি লাভটা নিয়ে নাও। কারণ তুমি যখন জওয়ান আছো, জওয়ানির পর একদিন তোমার বয়স হবে, তুমি 80 70 বছর 50 বছর 40 বছর যখন তুমি হবে, এই জওয়ানি কাল তোমার দ্বিতীয়বার আসবে না, দ্বিতীয়বার তুমি পাবে না। এই জন্য তোমার বুড়াতি বয়স আসার আগে আগে আল্লাহ তোমাকে যৌবন কাল দান করেছেন, এই যৌবন কালের তুমি লাভটা নিয়ে নাও। আজকে আমরা যৌবন কালের আমরা ভ্যালু দিনে, যৌবন কাল আছে, আপনি বললেন যে আমি বুড়াতি কালে ইবাদত করব, আল্লাহর তাসবিহ তাহলিল করব। ভাই আমার, এমনই আল্লাহ বেমারি দিয়ে দিলে আপনি আর ইবাদত করতে পারলেন না, খুব আফসোস আসবে মনে। আল্লাহ জওয়ানি বয়সে আল্লাহ কত কি করেছি, ভাবলাম যে বুড়াতি কালে ইবাদত করব, আল্লাহ বুড়াতি কালে তো বেমার, না নামাজে যেতে পারছি, না রুকু যেতে পারছি, না বিছানা থেকে উঠতে পারছি, না সাজদা করতে পারছি, না রুকু করতে পারছি, জীবন শেষ হয়ে গেল। তখনও কিন্তু পস্তাবেন ভাই, তখনও পস্তাবেন। আর আরেকটা জিনিস জেনে লেখেন যে বুড়াতি কালের ইবাদত থেকে জওয়ানি কালের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। তাহলে যারা বুড়া মানুষ আছেন রেগে যান না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে এই নিয়ামতটা একদিন দান করেছিলেন। যারা বয়স্ক মানুষ আছেন দেখেন, রুকুতে যেতে কত কষ্ট, রুকু থেকে উঠতে কত কষ্ট, নামাজ পড়তে কত কষ্ট, খালি খুঁজছে, কত কষ্ট হয়েছে। আর এই জন্য রাসূল বলেছেন যে জওয়ানি কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নামাজ পড়তে খাড়া হয়েছেন, দিমাগে নাই আপনার কয় রাকাত পড়নো না পড়নো, নামাজ পড়তে খাড়িয়েছেন, দোয়া আপনার ভুল হয়ে গেল, গোল হয়ে গেল দোয়া, আপনার দিমাগটা স্থির নাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যৌবন কালের বেশি দাম। আর এই যৌবন কালের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পরীক্ষা নেবেন, হিসাব করবেন। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে হতভাগা মুসলমান, হায়রে আফসোসের কথা, যেই নওজওয়ান যেই যুবককে দিনের দিকে আসা চাই, আজকে সেই নওজওয়ান দিন থেকে অনেক দূরে চলে গেছে, আমরা অনেক দূরে চলে গেছি। আজ গ্রামে মোটামুটি ধরেন গ্রামের উত্তর মাথা থেকে নিয়ে দক্ষিণ মাথা পর্যন্ত আমার মনে হয় 15 বছর থেকে নিয়ে 30 বছরকার মধ্যে মধ্যে যে লোকগুলা কমসে কম যদি কপি কলম নিয়ে গুনতি করা যায় তা 500টা কম হবে, 500টার কম হবে না, হবে না, হবে না, হ্যাঁ কম করে 500টা হবে। কপি কলম নিয়ে যদি আপনি বসেন 15 বছর থেকে নিয়ে 25-30 বছরকার মধ্যখানের 500টা মানুষ কম করে হবে। কই নওজওয়ান, কোথায় গেছেন আপনি, কোথায় চলে গেলেন? হায়রে আল্লাহ, আজকে মসজিদ ভেঙে যায়, আমরা কত আফসোস করি, হ্যাঁ অমুক লোকে অমুক জায়গাতে মসজিদ ভেঙে দিলে। আজকে মাদ্রাসা শেষ হয়ে যায়, হ্যাঁ আমাদের উপরে জুলুম অত্যাচার করছে, অমুক জায়গাতে মাদ্রাসা বন্ধ হয়ে গেল। মুসলমান, আমি আপনি যদি মসজিদ আবাদ না করি তো কে করবে আবাদ? আল্লাহ নবীর জামানাতে আজকে মসজিদে ঝুল লেগে আছে, কোনাতে দেখেন কত, আমরা সাফ করতে যাই না। আজকে মসজিদে এখানটা সব পড়তে হবে, সাফ করতে যাই না। আজকে মসজিদে পেশাবখানাটা সাফ করতে হবে, আমরা যাই না। কেন? ছোট কাম মনে করি। ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, এক কালো ধরনের মেয়ে লোক মসজিদের খিদমত করত। কালো মেয়ে লোক মসজিদ সাফ করা, মসজিদে ঝাড় দেওয়া, সব বিছা সমস্ত কাজ করত। এবার হঠাৎ করে নবীজি একদিন দেখছেন ভোরবেলাতে বা কোন টাইমে, তো ওকে দেখতে পাই না, মেয়ে লোকটা নেই। আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, আপনারা যেমন বসে জালসা শুনছেন, বলছেন যে হ্যাঁ গো, মসজিদে যে ঝাড়ু দিত মেয়ে লোকটা তো বেমার সেমার হয়ে গেছে না, কোন জায়গাতে বেড়াতে টেড়াতে গেছে, দেখতে কেনে পাই না। সাহাবীরা বলছেন, হুজুর ওই মেয়ে লোকটা দুনিয়া তার বেঁচে নাই, মারা গেছে, ও যে ঝাড় দিত মসজিদ মারা গেছে। তা আল্লাহ রাসূল বলছেন যে তার কাফন দাফনের ব্যবস্থা কখন করেছো? বলছে হুজুর কাফন দাফন রাইতি করে দিয়েছি আমরা, আবার থুইনি খুঁজে, রাইতে কি থবো, রাইতি করে দিয়েছি। আর আল্লাহ রাসূলের হাদিস আছে, তিনখান জিনিসে দেরি করিও না, যত তাড়াতাড়ি পারবে করো। কি? এক নম্বরে রাসূল বলেছেন, নামাজের টাইম যদি হয়ে যায় নামাজকে তুমি কাজা করিও না। দুই নম্বরে রাসূল বলেছেন, উম্মত রে, বেটি সাবালিকা হয়েছে, ভাতিজিগা সাবালিকা হয়েছে, যত তাড়াতাড়ি করে পারবে তার তুমি বিহার কাজ লাগিয়ে দাও। তিন নম্বরে রাসূল বলেছেন, গ্রামে যদি মাইয়াত হয়ে যায়, গ্রামে যদি জানাজা হয়ে যায়, যত তাড়াতাড়ি করে পারবে তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। কারণ মানুষ দু প্রকারের হয়, নেককার যদি হয়, নেককার হওয়ার পর যদি মাইয়াত নেককার হয়, আত্মীয় স্বজনকে বলে, গ্রামের লোকেরা বলে, ও গ্রামের লোক
লোকেরা, ও আমার আত্মীয় স্বজন পরিবারের লোক, আমাকে এরকম জায়গাতে রাখিও না, আমার জন্য ভালো জায়গা রেডি আছে, আমার জন্য ভালো জায়গা তৈয়ার আছে, তোমরা আমার জায়গাতে তোমরা তাড়াতাড়ি করে পৌঁছিয়ে দাও। আর লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি পাপী হয়, গ্রামের লোককে বলে, বাড়ির লোককে বলে, ও বাড়ির লোকেরা তোমরা আমাকে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, আমার জন্য খারাপ জায়গা জাহান্নাম আমার জন্য তৈয়ার হয়ে আছে, তোমরা যত তাড়াতাড়ি করে আমাকে দফন করিবে অত তাড়াতাড়ি আমি আযাবে গ্রেফতার হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, পাপী হোক, নেককার হোক, বদকার হোক, যখন মাইয়াত হয়ে যাবে তুমি ইন্তেজার করিও না। আজকে আসরের টাইম মারা গেল, কালকে 10টার সময়তে জানাজা করব, আজকে সকাল বেলাতে মারা গেল, সন্ধ্যা 5টার সময়তে জানাজা করব, যত তাড়াতাড়ি পারবে রাসূল বলেছেন তার নিজের জায়গাতে তুমি তাকে পৌঁছিয়ে দাও, তার নিজের জায়গাতে তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি কি বলছিলাম, কি ঘটনাটা আমি বলছিলাম, ওরে আল্লাহ, আজকে আমরা মুসলমান, যে মসজিদের ঝাড়ু লাগাতো রাসূল বলছেন যে কাফন দাফন করে দিয়েছে না, তো হ্যাঁ, তো বলছে আমাকে কেন জানাওনি? আল্লাহ রাসূল বলছেন আমাকে কেন জানাওনি? আজকে দেখেন একটা আরো কথা বলে দিই, আমার মাওলানা গায়ের ইমাম আছে, মাওলানা যদি কোনো কাজে কামে চলে যায়, একটা উদাহরণ দিচ্ছি, রাখবেন না কেউ, এই মুলবি নিজের জায়গাতে কাউকে হয়নি, নিজের মনে মনে হেঁটে দিয়েছে, নখরামো করছে, গার জিম্মেদারি নিয়ে কত গাল দিবে। সাহাবায়ে কেরাম দেখেন নিজের মনি কাফন দাফন করে দিয়েছেন রাইতে, যে রাসূল বলছেন যে আমাকে জানাওনি কেনে? তখন সাহাবীরা বলছেন, হুজুর সামান্য মসজিদের ঝাইটের দিত, ছোটখাটো কাম করতো, একটা মায়লোক, বুড়ি মায়লোক ছোটখাটো কাম করতো, রাইতের বেলাতে কি আপনাকে কষ্ট দেব, কাটা খোঁচা আপনি কুণ্ঠে যাবে, এই লেগে আমরা দফন করে দিয়েছি। যখন কথাটা বলা, আল্লাহ নবী রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। এবার নবী রেগে বলছেন, সাহাবীরে চলো, তোমরা কোথায় দফন করেছো কবরস্থানে নিয়ে চলো, কোন জায়গাতে তাকে দফন করেছো তার কবরটা আমাকে দেখিয়ে দাও। এবার দয়ার নবীর সাথে সাথে সাহাবায়ে কেরাম গেলেন, সাহাবীরা বললেন, হুজুর এটা হলো তার কবর, এই জায়গাতে তাকে দফন করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওরে সুবহানাল্লাহ, আমি এই মহিলার জানাজার নামাজ পড়বো, আমি জানাজার নামাজ পড়িতে পাইনি। আল্লাহর নবী ওই কবরকে সামনে করে জীবনে প্রথমবার ওই দফন করা মহিলার জানাজার নামাজ আদায় করলেন। কেন পড়লেন? তার ফজিলতটা দেখার জন্য, তার মর্তবা দেখার জন্য, তার গুণটা দেখার জন্য। তাহলে বোঝা গেল মুসলমান, মসজিদে ঝাড়ু দেওয়ার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা মসজিদ বানাবে তাদের মান সম্মান আল্লাহর কাছে কতখানি। যখন নবীজি হিজরত করে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ নাই, মদিনাতে মসজিদ বানাইতে হবে। নবী সাহাবীরা কে লিয়ে বসে গেলেন। আজকে যেমন জালসা হয়েছে, আমার মাওলানা গ্রামের লোককে মাশওয়ারা করেছেন মসজিদের ছাদ করতে হবে। আল্লাহ রাসূল সাহাবীরা কে নিয়ে বসে গেলেন, সাহাবীরে জামাতে নামাজ পড়বো, মুসলমানের শান, মুসলমানের মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে, কোন জায়গাতে বানাইতে হবে। এই করতে করতে নবী বললেন, এই জমিনটা কার? এই জমিনটা ফাঁকা হয়েছে কার? সাহাবীরা বললেন, নবী গো, দুটা ইয়াতিম বাচ্চার জমিন, বাপ দুনিয়াতে নাই, বাপ দুনিয়া থেকে চলে গেছে, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সোহাইল। ইয়াতিম বাচ্চা, বাপ হারা বাচ্চা, দুটা ইয়াতিম বাচ্চা। আল্লাহ রাসূল বললেন, বাচ্চা দুটাকে ডাকো, ছেলে দুটাকে ডাকো। এবার খবর করা হলো, ও সাহাল সোহাইল, নবী তোমাদেরকে ডাক দিয়েছেন, চলো। এবার বাচ্চা দুটা দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসার পর এবার রাসূল বলছেন, সাহাল সোহাইল, এই জমিনটা কার রে বাবা? তারা দুইজন ভাই বলছেন, হুজুর আমাদের জমিন। আল্লাহ রাসূল বলছেন, বাবা রে, জমিনটাকে বিক্রি করবে না? যদি পারো তো জমিনটা বিক্রি করে দাও। বাচ্চা দুটা বলছেন, নবী গো, কেন জমিন বিক্রি করবো গো আল্লাহ রাসূল? বিক্রি করার তো দরকার নাই, আর আমরা যদি বিক্রি করি আপনি এই জায়গাতে কি করবেন জমিনটা নিয়ে? আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহাইল, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, খোদাখানা তৈরি হবে, আল্লাহর ঘরের জন্য তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। এবারে দুটা ইয়াতিম বাচ্চা বলছেন, না না নবী গো, আমরা জমিনটা বিক্রি করব না, জমিন আমরা বেচবো না। যদি আল্লাহর ঘর আপনার দরকার থাকে, আল্লাহর ঘর যদি বনে, আমরা দুই ভাই আল্লাহর হস্তে খোদার রাহে আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আমরা বিক্রি করব না। আপনি আমাদের জায়গাতে জমিনে মসজিদ করেন, আমরা দুই ভাই খুশি মনে দান করে দিলাম। এবারে নবী বলছেন, না সাহাল সোহেল, তোমাদের দান লাও হবে না, তোমরা
বিক্রি করো, কত টাকা লাগবে? এবার বাচ্চা দুটো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুটো ইয়াতিম বাচ্চা বলে আপনি আমাদের দান নেবেন না? আমাদের বাপ নাই বলে দানটাকে হেকারত করছেন নাকি? আমরা ছোট বাচ্চা বলে আপনি আমাদের দান কবুল করবেন না? আল্লাহ রাসূল বলছেন, ও সাহাল সোহাইল, তোমরা ছোট আছো, তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, তোমাদের দান বলে হাকারত করছে, এরকম কোনো কথা নয় রে। এখনো তোমাদের বাপ নাই, তোমাদের গার্জিয়ান নাই, মালিক নাই, তোমরা এখনো ওয়াক্কান ছোট হয়ে আছো। আজকে তোমাদের জমিনে যদি মসজিদ বানিয়ে দিই, পরকার লোকেরা যখন জানবে তখন আমার পরে ইলজাম লাগাবে, আমার গতরে দাগ লাগাবে, আর বলবে তোমাদের নবী দেখো কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমি নিয়েও কিনা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে। এই জিনিসটা যেন আমার পরে না হয়। সুবহানাল্লাহ। একটা ঘটনা আরো বলে দিই, সুনহেরি কিরনির মধ্যে লিখছেন আব্দুল মালিক মুজাহিদ, যে একটা ইয়াতিম বাচ্চা, গরিব ছেলে, খাজুরের বাগান ছিল তার, আর পাঞ্জরে একটা ধনী লোকের খাজুরের বাগান ছিল। বাতাস যখন চলতো, ইয়ার খাজুর ওদিকে, ওর খাজুর এদিকে, এরকম হবে না? হবে না? আমের গাছ আছে, আমের গাছ লাগালছেন, পাঞ্জরে আইল থাকলে হয়তো দুটো আম ওর দিকে চলে গেল, দুটো আমের দিকে আইলো আছে। এবার থাকতে থাকতে এতিম ছেলেটা একদিন বলছেন, না, আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো, বাউন্ডারি করবো, আইল তুলবো, যাতে আমার খাজুর আমার দিকে থাকে, ওর খাজুর ওর দিকে যায়। আইল তুলতে তুলতে ভাই সামনে কিন্তু একটা খাজুর গাছ পড়ে গেছে, ধনী লোকটা আইলের সামনে পড়ে গেছে। এবার তখন এই ছেলেটা ধনী লোকটাকে বলছে যে, গাছটা আপনি আমাকে দিয়ে দেন। বলছে কেন? বলছে যে আমার একটু অসুবিধা হয়েছে, আমার দিকে থাকলে ভালো হবে। বলছে না, গাছ দেবো না। বলছে কিনা দিয়ে দেন। বলছে না, কিনাও দেবো না। ছেলেটা চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে, যা বলছেন, হুজুর, আমার পার্শ্বে একটা ধনী লোক আছে, ওর খাজুরের একটা গাছ আছে, আমার দিকে পড়ছে, আমি কত বুঝালাম, কিনাও দেয় না, এমনিও দেয় না, একটু বুঝান তো তাকে। তো রাসূল বলছেন, ডাকো। আপনারা যেমন মজলিস লেগে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, লোকটাকে ডাকা হলো। আল্লাহ রাসূল বলছেন, যে রে আল্লাহর বান্দা, আরে ইয়াতিম বাচ্চা, ইয়াতিম, বাপ নাই, দিয়ে দে ছেলেটাকে, আল্লাহ নেকি দিবে তোকে। বলছে না, দেব না। এবার দয়ার নবী অফার দিয়ে দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও রে, ইয়াতিমকে কোনোদিন তুমি ধিক্কার করিও না। বাপ যার নাই, আল্লাহ রাসূল অফার দিয়ে দিলেন, ইয়াতিমের যদি তুমি লালন পালন করো, ও দাদু দাদি, ও চাচা চাচি, তোমরা শুনে নাও, নবী বলেছেন, ইয়াতিমের যদি লালন পালন করো, ওই লালন পালন করনেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জান্নাতের ভিতরে জায়গা দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনদিন তোমরা ইয়াতিমকে ধিক্কার করিও না। এবারে রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, যদি তুমি এই ইয়াতিম বাচ্চাটাকে খাজুরের গাছ দিয়ে দাও, এই গাছটার বদলাতে আমি নবী আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। ইয়াতিম ছেলেটাকে গাছ দিয়ে দাও, যদি ইয়াতিম ছেলেটাকে তুমি গাছ দিতে পারো, এই গাছের বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। তা বলছেন, আমার দরকার নেই, লিব না আমি। যখন এই কথাটা বলা, সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গতর রুমা মনে হয় তার খাড়া হয়ে গেল, গতর একবারে সিহরে গেল। কেমন লোক রে, জামান জান্নাতের একটা গাছের বদলাতে দুনিয়ার একটা গাছ ছাড়তে বলছে, তা ছাড়ে না। এবার আবু দাহদা খাড়া হয়ে গেলেন মজলিসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই গাছটা যদি কিনে এই ইয়াতিম বাচ্চাটাকে কোন লোক দিয়ে দিতে পারে, তাহলে আপনি অফারটা ওই লোকের জন্য রাখবেন কি রাখবেন না? যত টাকা লাগবে, যত মাল লাগবে, যত জমি লাগবে, যত বাড়ি লাগবে, যে করে হোক নবী গো, ওই লোকটার কাছ থেকে যদি এই খাজুরের গাছটা কিনে ইয়াতিম বাচ্চাকে দেওয়াইতে পারি, তাহলে এর বদলাতে বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে গাছ দান করবেন কি ধরবেন না? এবার রাসূল বললেন, হ্যাঁ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি গাছটা কিনে যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন। যেমনই কথাটা শোনা, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাকতে বলছেন, বিবিরে, কেওলা খানটা কই? কই রে বিবি, কেওলা খান কই? কেওলা খান দিয়ে দাও, খাতিয়ান খান তুমি দিয়ে দাও বিবি। তাড়াতাড়ি করে বিবি খাতিয়ান বাইর করে দিয়ে দিলেন। এবার ওই কেওলা খান দৌড়াতে 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 মজলিসে এসে বলছেন, আল্লাহ নবী গো, আমি আবু দাহদা, আমার 700 খাজুরের গাছের একটাই বাগান আছে, আমার একটা বাগান আছে যাতে 700 খাজুরের গাছ আছে, ওতে একটা আমার বাড়ি আছে, ওতে একটা সুন্দর একটা কুয়া আছে,
কুয়ার পানি মিষ্টি। এবার সে আবু দাহাদা বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বাড়ি এবং আমার ওই পুকুর কুয়া এবং 700 খাজুরের গাছের বাগানের কেওলা আপনার সামনে হাজির করে দিলাম। এবার রাসূল লোকটাকে বলছেন, এবার আবু দাহাদা বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি 700 গাছের কেওলা তুমি নিয়ে নাও, আর দয়া করে ওই ইয়াতিম বাচ্চাকে তোমার একটা গাছ তাকে দিয়ে দাও। লাও তুমি 700 খাজুরের গাছের কেওলা আর একটা বাচ্চাকে বাগান এই গাছটা দিয়ে দাও। তখন লোকটা হাসছে, মজা করছো নাকি তুমি? আবু দাহাদা বলছেন, না না, মজাক আমি করি না, আল্লাহ রাসূলের সামনে আমি বলছি রে, আমি তোমাকে কেওলা দিয়ে দিলাম, তুমি বাচ্চাটাকে দিয়ে দাও। এবার যখন বাচ্চাটাকে গাছটা দেওয়া হলো, কেওলা তাকে দান করে দিলেন। আবু দাহাদা আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে দরজা থেকে বিবিকে ডাক দিচ্ছেন, ও ভালোবাসা বিবি উম্মে দারদা, বাড়ি থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যাও, দরকার মতন যেগুলো সামান আছে নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তার স্ত্রী বলছেন, স্বামী গো, কেন বাড়ি থেকে বের হব? বলছে, বিবি রে, এই বাড়ি এই বাগান বিক্রি করে দিয়েছি, আজ থেকে আমাদের এই বাড়ি নয়, বাগান নয়, বিক্রি করে দিয়েছি। বিবিরে তাড়াতাড়ি করে বাড়ি খালি করে দাও। এবার আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে দাহাদা তখন বলছেন নিজের স্বামীকে, ও স্বামী গো, কত টাকাতে বিক্রি করলেন একটু কি জানতে পারি? আপনি বাগান বিক্রি করে দিলেন, কি কারণে বিক্রি করলেন? বাড়ি বিক্রি করে দিলেন, কি কারণে করলেন একটু কি জানতে পারি? আবু দাহাদা বলছেন, বিবিরে, বিক্রি করেছি কোন টাকাতে নয়, পয়সাতে নয়, জমি জায়গাতে নয়। বিবিরে, জান্নাতের মাত্র একটা গাছের বদলাতে আমি 700 খাজুরের গাছের বাগান আমি বিক্রি করে দিয়েছি। মাত্র জান্নাতের একটা খাজুরের গাছের বদলাতে আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি তখন বলছেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে গাছটা দিবেন, জান্নাতের ভিতরে যেটা গাছ পাবো, ওই গাছটা কত বড় হবে একটু কি নবী বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে জান্নাতের গাছটা কত হবে? এইবার আবু দাহাদা বলছেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জান্নাতে গাছ আমাকে দান করবেন, ওরে আল্লাহ, আবু দাহাদা বলছেন, একটা ঘোড়াতে চড়ে, মজবুত সুন্দর ঘোড়া, হাট্টা ঘাট্টা ঘোড়াতে চড়ে, এবার যদি আমি গাছটার তলাতে তলাতে হাঁটতে থাকি, দৌড়াইতে থাকি, ঘোড়াটা নিয়ে যেতে থাকি, কতদিন? একদিন গেল, 2 দিন গেল, মাস গেল, 2 মাস গেল, বছর গেল, 5 বছর গেল, এই করতে করতে মিয়া তো আমিন 100 বছর যদি গাছের তলাতে চড়ে চড়ে যদি আমরা পার করি, আল্লাহ রাসূল বলেছেন, বিবিরে, 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু গাছের তলা পার করে শেষ করতে পারবে না। এত বড় জান্নাতের গাছটা হবে, সুবহানাল্লাহ। ভাই আমার, আর একটা হাদিস আছে, আপনারা বলবেন যে হাজী মাওলানা, মসজিদ বানিয়ে কি পাবো? মসজিদ বানার ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়ি বানাও। কে কোনটা ধোঁয়া জ্বালছে যে ভাই? আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি বানাও, ছেলে মেয়ের জন্য মানা নাই, 5 তলা বানাও, 2 তলা বানাও, 3 তলা বানাও, মানা নাই। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, জমিনের উপরে সব থেকে আফজাল ভালো জায়গা হলো মসজিদ। আর মসজিদ যারা বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়াতে যদি কোনো মানুষ মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দিবে। যে দুনিয়াতে মসজিদ বানাবে, তার জন্য জান্নাতে এখন ঘর বানাবেন। মসজিদের আগাদিকে, মসজিদে নববী যে বনেছে, ওর আগাদিকে একটু জায়গা ফাঁক আছে। আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, যাগো, এই জমিনখানটা কিনে মসজিদে কেউ লাগাইতে পারবে? যদি কেউ লাগিয়ে দিতে পারো, তা আল্লাহ ওর বদলাতে জান্নাত দান করবেন, জান্নাতে ঘর বানাবে। উসমান গনি নবীজির জামায় খাড়া হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, আমি উসমান গনি এই জায়গাটা যত টাকা লাগবে বিক্রি করে আমি এই মসজিদে লাগিয়ে দিলাম, এই মসজিদের জমিন আমি সাটিয়ে দিলাম। আল্লাহ রাসূল তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, দুনিয়ার ভিতরে তাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। আরে মুসলমান, তবে মসজিদ আল্লাহর একটা ঘর, আল্লাহর ইবাদতখানা। আল্লাহ রাসূল 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এবার একটা প্রশ্ন আসছে, মসজিদ বানাবে কারা? কে মসজিদ বানাবে? কোন ধরনের মানুষরা মসজিদ বানাবে? এই কুট্টি হাসিলের মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আরো কয়েকটা কারণ আছে,
প্রথম কারণ হলো আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে, মসজিদ বানাবে, মসজিদের ওই লোকটা নির্মাণ করবে যে একমাত্র আল্লাহকে বলে বিশ্বাস করেছে। আজকে যদি আমার কোনো ভাই যারা বেঈমান আল্লাহওয়ালা নয়, আজকে যদি কোনো আল্লাহ কায়ের আল্লাহওয়ালা মুশরিক যদি এসে বলে মাওলানা আমি একাই মসজিদের ছাদ দিয়ে দেব, একাই আমি মসজিদ বানিয়ে দেব, আল্লাহ বলছেন বান্দারে 1 টাকার তোমার ঈমানওয়ালা আল্লাহওয়ালা তুমি আমাকে বিশ্বাস করেছো, 1 টাকার তোমার যতক্ষণই আমার কাছে দাম আছে, ও যদি গোটা মসজিদের ছাদ দিয়ে দেয় ততক্ষণই আমার কাছে দাম হইতে পারে না। এই জন্য মসজিদ বানাবে কারা? প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সিফাত দান করলেন এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। এই যে হাতিনাতে জালসা হলো না, আপনারা শুনেছেন 50 লাখ টাকা কালেকশন। এই যে আপনাদের পড়োশি, আমাদের পড়োশি খড়বাড়িতে মসজিদ বনবে, একটা লোক এসে 8,95,000 টাকা দান করলেন, নগদ ক্যাশ। একটা লোক 4 লাখ দান করলেন, একটা মায়ের লোক 1 লাখ টাকা দান করেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আপনাদের মসজিদের ছাদ হবে এই কোন জায়গাতে, মিরকাহাকে কোন গায়ে একটা ওয়াক্তে মসজিদ আছে, একটা লোক এসে বলছেন মাওলানা ছাদ হবে, সেট্রিং খরচা যা লাগবে আমি একা দিয়ে দিলাম, একলে আমি দিয়ে দিলাম, যা খরচা হবে। আরো কত জায়গাতে আছে যে মাওলানা সিমেন্ট যত বড় লাগবে একে আমি দিয়ে দিলাম, কেউ ছড় গেছে লিছে, কেউ বালু গেছে লিছে, কেউ আর কিছু গেছে লিছে। তো ভাই আমার, রাত্রি ঠান্ডার সময়, মৌসুমটা ঠান্ডার, আমি কথাকে বেশি না লম্বা করে আজকে সাহাল সোহাল কে হবেন, আজকে ওসমান গানি কে হবেন, দেখি কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 কুইন্টাল রডের দাম দান করবেন কেউ মসজিদের ছাদের জন্য, একটা লোক 100 সেফটি বালুর দাম দান করবেন, একটা লোক 100 সেফটি গিট্টির দাম দান করবেন। এবং আমার মনে হয় এই মসজিদে 500 বড়ার কম লাগবে না সিমেন্ট, কমসে কম 500 বড়া, 400-500 বড়া সিমেন্ট লাগবে। কেউ 10 বড়া সিমেন্টের দাম, কেউ 20 বড়া, কেউ 30 বড়া। এবং দেখি আমার মায়েরা খালারাকে মেলায় জালসাতে এবারে গহনা পাওয়া গেল, ছাগল পাওয়া গেল, কাঁসার থালি, কাঁসার বর্তন, বিভিন্ন রকমের দান পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আজকে দেখি আমার কোন মা খালা এমন আছেন, আল্লাহর রহমতে আমাদের এলাকাতে ছাগল খুব পোষে, মা খালারা আপনারা 10-20টা মা খালা একটা একটা করে ছাগল গালে দান করে দেন তো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ, দেখেন আল্লাহ আমার আজকে কোন খালা সুবহানাল্লাহ নাকের একটা সোনার নাকের আর 2টা কানের রিং দান করেছেন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন আরো আছে মাশাআল্লাহ, আরো এই দেখেন সোনার, মানে 3টা সোনার লাখের, দুটা সোনার লাখের আর 2টা হলো কানের, সুবহানাল্লাহ দান করেছেন। আজকে আল্লাহুস সামাদ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ যে কত খুশি হবেন, রাজি হবেন, যে আল্লাহ কত দয়া করেছেন যে আজকে আপনাদের জুমা মসজিদের ঘর ছাদ হবে, কবরে দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু